This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের মদতে প্রমোটার দৌরত্ব। মালদা শহরে মাঝরাতে ধুলোয় মিশে গেল একের পর এক দোকান, চলল দেদার লুটপাট। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ মালদা চেম্বার অফ কমার্সে। কঠোর পদক্ষেপ করা না হলে বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তুঙ্গে শাসক বিরোধী তরজা। গভীর রাতে চলল বুলডোজার। মালদা জাতীয় সড়কের ধারে গুড়িয়ে দেওয়া হলো একের পর এক 9টি দোকান, চলল দেদার লুটপাট। মালদা শহরের জাতীয় সড়কের পাশের জমিতে দীর্ঘদিন ধরে রয়েছে গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকান, হোটেল, লজ। বেশ কয়েক বছর ধরেই সেই জমি কেনার চেষ্টা চালাচ্ছিলেন এক প্রমোটার। পাল্টা বাধাও দিচ্ছিলেন দোকানিরা। দুপক্ষের বিবাদের জল গড়ায় হাইকোর্টে। তৃণমূলের মদতে এলাকায় প্রমোটার রাজের অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। উপর মহলে নেতা মন্ত্রীর হাত না থাকলে তো এত বড় অধ্যত্ত কেউ দেখাতে পারে না। সবারই হাত আছে, না তো কেউ তো রুখে দাঁড়াচ্ছে না। যদি হাত না থাকতো তাহলে তো রুখে দাঁড়াতো। ব্যবসায়ীরা যাই অভিযোগ করুন না কেন, সবই উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতার ঘনিষ্ঠ প্রমোটার রাজীব শর্মা। না না না, আমার মিথ্যা কথা অপপ্রচার করছে তার এটা। কারণ ওটা আমি কি কোনো কিছু এখনো কিনিনি বা কোনো কিছু আমার কাছে কিছুই নেই, এগ্রিমেন্ট টেগ্রিমেন্ট কিছু নেই। যদি ওরা ওরকম করে তাহলে মানহানি কেস করতে হবে, এরকম কিচ্ছু নেই। আমাকে কোনো ওরা এগ্রিমেন্ট দেখাতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। দোকান সরানো যাবে না নির্দেশ আদালতের। তবে সেই রায়কে বুড়ো আঙুল দেখিয়ে মাঝরাতে চলল বুলডোজার। ধুলোয় মিশল একের পর এক দোকান, রাতারাতি নিঃস্ব ব্যবসায়ীরা। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। যদিও এই ঘটনার পর অভিযুক্ত প্রমোটারের পাশেই দাঁড়িয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আনঅথরাইজড এনক্রোচমেন্ট করে নিয়েছে, কারণ পোস্ট অফিস মোড়ের সামনে ওখানে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে অ্যাফিলিয়েটেড বাই চেম্বার অফ কমার্স। ওটা তো কমপ্লিটলি ওখানে যারা আছে আনঅথরাইজডলি 5বার 6বার করে হাত বদল হয়েছে টাকার বিনিময়ে। মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে চিঠি দেওয়ার ভাবনা মালদা চেম্বার অফ কমার্সের। 48 ঘন্টার মধ্যে কঠোর পদক্ষেপ না করলে জেলায় বন্ধের ডাক দেওয়ার হুমকি ব্যবসায়ী সংগঠনের। জেলা পুলিশের কাছে আমরা অলরেডি 2বার ইনফরমেশন করেছি এবং আমরা মাননীয় পুলিশ সুপারের সঙ্গেও আজকে আমাদের সেক্রেটারি উত্তমবাবু কথা বলেছেন। পুলিশ সুপার আমাদের বলেছেন যে এই ব্যাপারে আমি সঙ্গে সঙ্গে স্টেপ নিব। দোকান ভাঙচুর লুটপাটের ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। যদি সমস্ত কিছু বৈধ থাকে তাহলে রাতের অন্ধকারে ভাঙতে হয় নাকি? তাহলে কোর্টের সমস্ত কাগজপত্র দিয়ে দিনের বেলা নোটিশ করে ভাঙবে। রাতের অন্ধকারে ভাঙছে মানে জানতে হবে অবৈধ ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ এই ব্যবস্থার পিছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব যুক্ত আছে। বিধানসভা ভোটের আগে এলাকায় বুলডোজার চালিয়ে নিজেদের দাপট দেখানোর কৌশল তৃণমূল কংগ্রেসের। তুঙ্গে তরজা। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। গাছে গাছে আমের বোল ফুটেছে, কিন্তু বোলপুরে জোড়া ফুলের বাগানে ভোটের মুখে মহারথীদের মুখের বোল উঠাও। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা থেকে অনুব্রত মণ্ডল নিজের ওয়ার্ডে বারবার হেরে নেতৃত্বের মুখ ঝামটা খেয়েছে। 26-এ কি আরো দুঃখ অপেক্ষা করছে? মন্ত্রীর গলার স্বর এখনই খাদে চলে গিয়েছে। কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো কাজ দেয় না, বলে আগে জিতে এসো। বিধানসভায় জিতেছেন 3 বার, কিন্তু নিজের ওয়ার্ডে যে হেরো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। একই হাল অনুব্রত মণ্ডলের। বীরভূমের তৃণমূলের 2 ওজনদার নেতার পাড়াতেই বারবার শাসক দল পিছিয়ে পড়েছে। তৃণমূলের উন্নয়নের পাঁচালিতে এসে হারের বিলাপ মন্ত্রী চন্দ্রনাথের গলায়। 21 ও 22 নম্বর ওয়ার্ড, পাশাপাশি 2 ওয়ার্ডে থাকেন চন্দ্রনাথ সিনহা ও অনুব্রত মণ্ডল। সেই কেষ্টুর ওয়ার্ডে তৃণমূলের পিছিয়ে পড়া নিয়েও কলকাতায় নেতৃত্বের কাছ থেকে অসম্মানিত হন। মুখঝানটা তো কম খাননি মন্ত্রী। ওখানেও আমরা হারি, তো এই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা শুনতে হয়। সেখানে মিটিংয়ে উনি যান, সেখানেও তাকে ব্যঙ্গোত্তর শুনতে হয় যে নিজের ওয়ার্ড আগে জিতে এসো। বোলপুর পুরসভায় 22টি ওয়ার্ড। 21-এর বিধানসভা ভোটে বোলপুরের সবকটি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। 22-এর পুরো ভোটে 22-0। 24-এর লোকসভা ভোটে তৃণমূল মাত্র 5টি ওয়ার্ডে লিড পায়, বাকি 17টিতে এগিয়ে ছিল বিজেপি। এ তো গেল তৃণমূলের পুরো এলাকার মার্কশিট। গত বিধানসভা ভোটে চন্দ্রনাথের 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল 7 ভোটে, আর কেষ্টর 22 নম্বর ওয়ার্ডে 851 ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল।
দুই হেভিওয়েটের ওয়ার্ডেই কখনো কেঁদে কোঁকিয়ে জয়, আবার কখনো ভরা ডুবে। 26-এর আগে কি অশনি সংকেত? যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, বলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না। এখানে যে কজন লোক ছিলেন তারা যদি সদিচ্ছা করেন না, এবার তৃণমূল জিতবে। ইডি র্যাডারে আছে, বাড়ি থেকে লক্ষাধিক টাকা পাওয়া গেছে, আগামীতে ওনাকে ডাকবে, সেই জন্য উনি ভয়ে কিছু বলতে পারছেন না, ওই জন্য মানুষকে হুমকি দিচ্ছেন। ওদের সব জায়গাতে এরকম হবে, যেখানে গায়ের জোর খাটাতে পারবে না সেখানে ওদের ভোট হবে না। এবছরে সব বুথেই এই ফলাফল পাবে। বোলপুরে কেন তৃণমূল পিছিয়ে পড়ছে? প্রত্যেক ভোটের পর এই নিয়ে নানা আলাপ আলোচনা হলেও ফল একই। দেওয়াল লিখন কি আগেভাগে করে ফেললেন চন্দ্রনাথ সিনহা? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।